সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। চা খেয়ে তারপরে চলে গেছিলাম, চা টিফিন খেয়ে চলে গেছিলাম বাজার। আর জ্যান্ত জ্যান্ত ক্যাঁকড়া, গুলে মাছ, চিংড়ি, তারপরে তোমার ইলিশ মাছ, তার এই ছোট চিংড়ি, এগুলো সব দেখে আর লোভে সামলাতে পারলাম না। সমস্ত যেগুলো যেগুলো মাছ বললাম সব মাছই নিয়ে নিয়েছি। লোটে মাছটা ভালো পেলাম না, যদি পেতাম না নিশ্চয়ই নিতাম। এই ইলিশটা আমি নিয়েছি, এইগুলো না, এখানের বড় যে ইলিশটা দেখালাম ওটাই আমি নিয়েছি। যা খাবো তো ভালো খাবো, না খাবো খাবোই না। আমার বাবা শিখিয়েছে, খেয়ে বড় হয়, যা দিবি মানে পেটে তাই যাবে সঙ্গে, যা দিবি অঙ্গে তাই যাবে সঙ্গে, এটাই বলতে। এটা আমাদের বাজার, এর আগেও বহুবার তোমাদেরকে দেখিয়েছি বাজার। আম নিয়ে নিলাম 2 কিলো, কারণ মেয়েরা ভালোবাসে। আর এখানে সবজিও বাজার করে নিলাম, বুঝলে বন্ধুরা। এই দেখো, চিচিঙ্গি, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো দিলাম, দিয়ে ভাজা ভাজা করবো। তারপর কী দিয়ে করবো জানো? তারপর করবো তোমার এই দেখো নারকল দিয়ে, নারকল দিয়ে চিচিঙ্গি কী কী খেয়েছো? আমি তো ফার্স্ট টাইম করছি, কোনোদিন করিনি, জানি না কেমন হবে। তা ভালো হলেও তোমাদের জানাবে, আর খারাপ হলেও তো জানাবে। ভাতের জল অলরেডি বসিয়ে দিয়েছে, ভাতটা হবে। দুপুরে ডিউটি, বাজার থেকে এসে তাড়াহুড়ো করছে, কখন হবে। আর এই মেঘলা হয়ে রয়েছে, ক্ষণে ক্ষণে বৃষ্টি, আর ভালো লাগছে না বন্ধুরা। সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই দেখ বৃষ্টি পড়ছে। ওয়েদারটা দেখেছে, জাস্ট অসাধারণ ওয়েদার। চলো পরে আসি, তাড়াহুড়ো করি, দুপুরবেলাও কাজ করবো, কাজে যাবো আবার। চলো টাটা। হয়ে গেছে তো হচ্ছে ইলিশ মাছের ঝাল, মানে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আজকে জাস্ট ঝাল করেছি, ঝাল, বুঝেছ? চলো বন্ধুরা, আর একটা নিয়ে এসছি ঝুড়ি খাওয়ার জন্য। এটা তো 4 পিস করলাম, ঠিক আছে, আর বাদ বাকি অন্যদিন করবো। আরেকটা নিয়ে এসছি ঝুড়ি খাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, পরে আসছি, বুঝতে পারছো? নারকেলটা দিয়ে দিলাম, ভাজা ভাজা হবে, ভাজা ভাজা। চলো পরে আসছি, এসছি। কী করলাম তোমার তো, এটা হচ্ছে তোমার চিচিঙ্গে ভাজা, নারকেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে ইলিশ মাছের তেলে ঝালে, ঠিক আছে। ফার্স্ট টাইম করলাম তেলে ঝালে। আমাদের বেশিরভাগ সর্ষে বাটা আর আলু বেগুন দিয়ে করা হয়। তা খেয়ে দেখি কেমন হয়েছে, বর আর মেয়ে খেয়ে দেখুক, ফোন করে জানাবে। আমি তো চলে যাচ্ছি খেয়ে। চলো টাটা। তারপর তো বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে। কাজে মেয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে দেখো আমার জামাইয়ের সাথে দেখা হয়েছে। ফোনের ক্যামেরা অন করলেই আমার জামাই দেখলেই হয়েছে। এটা হচ্ছে আমার ভাগ্নি জামাই, দেখো কিভাবে হাই হ্যালো করছে। বলো সুইট ড্রিম, টাটা ফ্রেন্ড, ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, ওই যে এতে বসেছে পাহারাদার পাহারা দিচ্ছে। ওটা মানে ফেভারিট পার্সন, খাবে অবস্থা নেই। বাবাও জীবন, সবাই জীবন, সবাইকেই ভালোবাসে। আমাকে যে একটু বদ্ধ থাকে, ওরা খেলে এখন পাতের দিকে তাকাতো, ওই করতো করতো, আমি একটু বকা দিতে ওকে, চারটেও পা জানে, ওপেনটা এরকম করে ডাক্তার দেবো, এমনি কথা শোনা বাবাটা ভালো ছিল। ধরেছি ইঁদুর, হাত মরা হয়ে গেছে, ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ খেয়ে গৌতমের পিঠের তলায় এসে হাত মরা হয়ে রয়েছে। আর এর দেখা অবস্থা দেখো সবাই। আরে জল খাওয়া হয়ে গেছে, মামু বিস্কুট আর জল খাচ্ছে। গুড মর্নিং অল ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার চ্যানেল ডেইলি ব্লগ বর্ণাদি। সবাইকে স্বাগত ও বুক পড়া ভালোবাসা দিয়ে তোমাদের সকালটা শুরু করবো। ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি, কারণ এখন মেয়ে কাজে স্কুলে চলে যাবে, কাজে বলছি। রেডি করে দিয়েছি, যে বই একটা রেডি টেডি হয়ে গেছে,
গেলে গিয়ে আমি টানা ঘুম, আমার যে ঘুম পাচ্ছে বন্ধুরা আর কি বলবো। আর ইভিনিং ডিউটি আছে, ঠিক আছে। চলো পরে আবার আসছি, আজকের মতো টাটা। গুড মর্নিং, সকালটা যেন সবার ভালো কাটে, টাটা। সকালে উঠেই ঘরের আলোটা, বাইরের আলোটা যদি না ঢুকে ঘরে, ঘরটা কেমন যেন ম্যাটম্যাট করে, যতই লাইট জ্বালাও। কিন্তু প্রকৃতির একটা আলো আর সকালে উঠেই জানলা খোলার এটাই আলাদা, তাই না? যদিও বা জানলার মধ্যে গলিয়ে পড়ে, তবুও ভালো লাগে। আমার মেয়ে স্কুল দিয়ে চলে এসছে, চলে আসার পর কী কী লিখিয়েছে এগুলো সব আমাকে দেখাচ্ছে, তা আমিও দেখছি। কারণ সামনে পরীক্ষা, মানে ইয়ের আগে পরীক্ষা হয় জানো তো তোমরা, হাফ ইয়ারলি পরীক্ষা পুজোর আগে, সেই পরীক্ষাটাই 5 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার জন্য এগুলো সব দেখছি। আর ও আমাকে রুটিনও দেখাচ্ছে, মা রুটিন দিয়ে দিয়েছে, সেটার রুটিন দেখাচ্ছে। আমি আবার দেখলাম, দেখে আবার বললাম আরও ভালো করে পড়তে হবে মানা। তা ও বললো ঠিক আছে। ও এমনি খুব অ্যাক্টিভ মেম্বার, মানে কোনো কিছু হওয়ার আগে থেকে নিজেকে প্রিপারেশন নিয়ে নেয়। আর বড়টা অন্য টাইপের, বড়টা মানে যখন হবে 1 ঘন্টার মধ্যে পড়ে আবার পড়া রেডি করে দেয়। দুজন দুরকম, বুঝেছো তো? কিন্তু দুজনের মাথাই হালকা। মা হয়ে বলতে আমার একটু দ্বিধাবোধ নেই, কিন্তু মানে দুজনের মাথাই হালকা। আমাকে এসে বলছে, মানে ভয়েস ওভারটা দিলাম এই কারণে, পাখার আওয়াজ এত হচ্ছিল না, ওর জন্য দিয়ে দিই। আবার এক এক সময় পাখার আওয়াজ হতেই থাকে, পাখা বন্ধ করি না, ওই ঘ্যার 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 আওয়াজটা তুমিও শুনতে পাও। মেয়ে আসার সময় কচুরি নিয়ে এসেছিলো, কচুরি নিয়ে আসার পর এই যে আমরা খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পরে আমরা তারপরে রান্নার দিকে আবার মানে যেতে হবে। রান্না ঠান্না করে আবার দুপুরবেলা কাজ আছে, অনেক কাজ, বুঝেছো বন্ধুরা? আমার মেয়ে টাটা করে দিল, বুঝলে? এখন টিফিন খাবে তো, ওই কারণে। তো চলো টিফিনটা খেয়ে নিই, তারপর আসছি। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে আমার জন্য কচুরি নিয়ে এসছে, সকালের জল খাওয়ার। আর এই দেখো চা আর কচুরি, এটা হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। তো চলো, কার কার এখনো টিফিন হয়ে গেছে একটু বলো তো কমেন্ট করে, ঝটপট ঝটপট। এই যে ভাত বসিয়ে কোথায় চলে এলাম বলো তো? ঘরে চলে এসেছি। এই দেখো পেঁয়াজ নিয়ে এসেছি, সব ধুবো, কুমড়ো, বেগুন, আলু, আর এই যে পালং শাকের চচ্চড়ি করবো একটু ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছের ঝাল করবো চিংড়ি মাছের ঝাল। অল্প আলু দেবো, কারণ মেয়েরা কুচে মাছ খায় না। কুচে মাছ নিয়ে এসেছি, গুলে মাছ। আমি তো কোনোদিন আগে খেতাম না, কিন্তু শাশুড়ির বাড়িতে গিয়ে 2-3 বার ঝাল করেছে, জাস্ট অসাধারণ লাগে। আমার বর কালকে পেয়েছি জ্যান্ত, 300 টাকা কিলো পেয়েছি। না 300 টাকা কিলো না, সরি 400 টাকা কিলো পেয়েছি। আর কত গ্রাম নিলাম যেন, 300 গ্রাম নিয়ে এসছে, 20 টাকার মাছ নিয়ে এলাম, ওই মাছ। আর কি নিয়ে এসেছিলাম, সব চিংড়ি এগুলো সব দেখেছোই তোমরা। তা ওই মাছ আজকে করুন, তোমার দাদার তো ফেভারিট, কেউ খায় না আমাদের ঘরে, শুধু তোমার দাদা খাবে আর আমি খেলে একটুখানি খাবো, বুঝেছো? তা ওগুলো ফ্রিজে ছিল, মানে নর্মালের করতে জলে ভিজিয়ে এসছে। আর হচ্ছে তোমার এখন সবজিগুলো কেটে নিয়ে রান্নাঘরে এক এক করে বসিয়ে দেবো। আর দুপুরবেলা কাজ আছে, এখন 10:30 বেজে গেছে। তা কাজগুলো করে নিই, আবার দুপুরে কাজে যাবো, তখন তোমাদের সাথে অবশ্যই আসবো। টাটা। মিলি তুমসে বিছড় কে হম, মেরে সাজন দুয়া কর, মিলি তুমসে বিছড় কে হম, মেরে সাজন দুয়া করনা। এই দেখ না, আমার সঙ্গী বসে আছে, আমার গান শুনছে, দেখবে বাবু শানু, আমার শানু কই? আমার শানু চোখ জ্বলছে, দেখেছি চোখ জ্বলছে, ওরে বাবা রে। শুয়ে পড়ে দে, অমনি শুয়ে পড়ে, গায়ে একটুখানি আদর করার জন্য শুয়ে পড়ে পট করে। চলো টাটা 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 টাটা। আমার ঘরে বুড়ো এসেছে, আমার ঘরে বুড়ো এসেছে, চা বিস্কুট খাচ্ছে গো। হাত ঘোরালি নাড়ু পাবে, নইলে নাড়ু পাবে না, হাত ঘোরালি নাড়ু পাবে। আচ্ছা একটু খাও, তারপর নাচবে আবার, ও এক্সপেক্ট। হাত
গড়ালেই না রূপ পাবে, নইলে না রূপ পাবে না, হাত গড়ালেই না রূপ পাবে, নইলে না রূপ পাবে। শরীরের সব থাকান দূর হয়ে যায় যখন এই নান্না মুন্না মুখটা দেখি, যখন এই পিয়ারি পিয়ারি মুখটা দেখি না, সব শরীরের থাকান দূর হয়ে যায়। তখন যত পরিশ্রম করি না সব ধুলো মিশে যায়। বাবু বলে দা হাত ঘোরালেই নাড়ু পাবে করে দাও, হাত ঘোরালেই নাড়ু পাবে, নইলে নাড়ু পাবে না। নামটা দেখবে চোখ বড় করলে হাসে। এবং বাবু বাবু একটুখানি চোখ বড় করছে, এদিকে বাবু চোখ বড় করছি, এদিকে মাম্পি, এই যে কষা গরম অর্ধেক মাছ ভেজে পালিয়ে এসছি। মাছটা করলেই আমার নান্না এতই ব্যস্ত লাইফ, মানে পাগল হয়ে যাচ্ছি জানো তো। এই যে হাতে বসে ভাত খেয়ে নিচ্ছি, আবার দুপুরবেলা এক্ষুনি বেরিয়ে যাবো কাজে। তো দুপুরের লাঞ্চটা করছি আমি কি দিয়ে জানো, পালং শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে করেছি, আর খাচ্ছি আমি গুলে মাছ দিয়ে। আর চিংড়ি মাছের যে ঝালটা করেছি, টক ডাল আছে, আর হচ্ছে তোমার আরেকটা কী করে ডিম কষা, ওগুলো কিছু খাচ্ছি না। ডিম কষা, চিংড়ি মাছের ঝাল, ওগুলো সব মেয়েরা খাবে, কারণ এত কিছু খাওয়ার টাইম দেবে আমার কাছে। তাই কোনো রকমের খেয়ে দুপুরবেলা লাঞ্চটা শেষ করছি। ওকে চলো, তোমরা কী কী খাবে দুপুরবেলা অবশ্যই বলো। টাটা, আমি দুপুরে আবার কাজে বেরোবো, পরে আবার আপডেট দেবো তোমাদের। ওকে চলো টাটা, আমার দুপুরের লাঞ্চ এটাই। এই এখন কলেজ বন্ধ হবে, আমি ওপর দুই সব চেক করতে নামছি, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তারপরে যাবো হোস্টেলে, সাজ্জুদার সাথে দেখি যাবো চা খেতে। চলো সবই সঙ্গে থাকো, দেখতেই পাবে। চলো টাটা। চা খেয়ে চলে এলাম, হাতে মুড়ি মাখা নিয়ে। কী করবো বলো, মুড়ি মাখাটা সিআইটি মোড়ে গেছিলাম, ভীষণ ভালো মাখে, তাই জন্য নিয়ে এলাম, বুঝলে। এই যাচ্ছি আমি এখন এখানটা, আমার রাজ্যে আমি চলে যাচ্ছি। আমার রাজ্যটা হচ্ছে কোথায় জানো, কাজের জায়গা, সেটা হচ্ছে হোস্টেল। এটা আমাদের হোস্টেল, এইটা। তো চলো বন্ধ করি, পরে আসছি। बाद में आते हैं, बाद में। अभी खुश रहा, ঠিক আছে চলো টাটা। কাজ থেকে এসেই আমার মানে একটা বড় কাজ হচ্ছে বিছনার চাদর তোলা। এইটা আমার যদি বলো তাহলে এটা আমার একটা বড় রোগ, কারণ চাদর না তুললে না আমার বিন্দু মাত্র ভালো লাগে না। চাদর তুললেই আমার মানে ভাল লাগে, 2-3 দিন যাবে আর একটা চাদর বেছাবো, মানে আমার বিরক্ত লাগে। ওই চাদর তোলাটা, চাদর কেনা, চাদর পাতা, এটা আমার একটা মানে কি বলবো, আলাদা নেশা বলতে গেলে। আমার ভীষণ প্রিয়। সেই জামা কাপড় কেনাটাও একটা নেশা, এটা বলতে হয় না। ঘন্টায় শুধু জামা কাপড়ই কিনি, আর এত জামা কাপড় হয়ে গেছে না। আমার মেয়েকে বলছি আমি, পুজোর সময় আমি জামা কাপড় কিনবো না। এক আলমারি বলতে গেলে এখন নতুন এখনো পর্যন্ত ধরা রয়েছে, যেগুলো এখনো ইউজই করিনি, বুঝেছো। নতুন বানাতে হবে, বহু জামা রয়েছে, জামা শাড়ি রয়েছে। তাই ভাবলাম আবার বোনের বিয়ের জন্য কত জামা কাপড় কিনলাম বলো তো, তাহলে কমিয়ে লাগছে মানে জামা কাপড় সমস্ত কিছু। এটা আমার একটা ন্যাক বলতে গেলে। তা সেটা কথা না, কথাটা হচ্ছে তোমার ভালো খাবো, ভালো থাকবো, ভালো চলবো, কে না চায়, তাই না। তা তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই আরও ভালো করে থাকতে পারবো। শুধু আমি একা থাকবো না, প্রত্যেকটা ইউটিউব পরিবার যদি আমার সাথে থাকে তাহলে নিশ্চয়ই চলতে পারবো। তাই তো বন্ধুরা, তা আমি আজকে রাত্রিবেলা আর সকালবেলায় দেখিয়ে দিয়েছিলাম কি কি রান্না করেছি। রাত্রিবেলাটা শরীর পারমিট করেনি আর ভিডিওটা টানতে পারিনি, বুঝেছো। তা একে অপরের পাশে সবাই সবার পাশে থাকতে হবে, তারপরেই তো আমরা ছোটো ইউজাররা বড় হতে পারবো। তাই তো, আমাদের তো অত মানে ক্যালি নেই যে এক লাফে আমরা বড় হয়ে যাব, তাই তো। কিন্তু তোমরা যদি প্রত্যেকটা মানুষ আমাদের পাশে থাকো তাহলে নিশ্চয়ই আমরা হবো।